বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। ৬৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে দলকে আশার আলো দেখান রকিবুল। এক প্রান্তে ব্যাটসম্যানরা যখন ব্যস্ত আসা যাওয়ার মিছিলে, তখন মাথা ঠান্ডা রেখে খেলেন তিনি। রাজ্জাকের বলে আউট হওয়ার আগে রকিবুলের ব্যাট থেকে আসে ১০২ রান। এটি লিস্ট এতে তার ষষ্ঠ সেঞ্চুরি। এছাড়া ভারতীয় রিক্রুট রজত ভাটিয়া করেন ৬৬ রান। শেষ দিকে সোহাগ গাজীর ৩৩ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে মোহামেডান। বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯ ওভার ১ বলে ২৮৪ রান। ব্যাট হাতে আলো ছড়ানো সোহাগ গাজী এদিন বল হাতেও ছিলেন দুর্দান্ত। এই অফ স্পিনারের বোলিং আগুনে শুরুতেই পুড়ে ছাই মিলন ও অধিনায়ক এনামুল। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করেন আশরাফুল। ঈশ্বরন, আরিফুল ও নাহিদুলকে ফিরিয়ে মোহামেডানকে জয়ের ভিত গড়ে দেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে নাহিদুলের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে মাত্র ১৫০ রানেই থেমে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মোহামেডানের রকিবুল। এদিকে বৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি মিরপুরও। টস হেরে ব্যাট করতে নামা শাইনপুকুরের ইনিংসে বারবার বৃষ্টির বাধায় ম্যাচের পরিধি কমিয়ে আনা হয় ৪৮ ওভারে। সাদমান ইসলামের ৪০ রানের সঙ্গে দেলোয়ারও করেন অপরাজিত ৪০ রান। এছাড়া অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ করেন ৩০ রান। ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান তোলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৫ রানে ৪টি উইকেট নিয়েছেন গাজীর সঞ্জিত সাহা। বৃষ্টির কারণে গাজীর সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২১ ওভার ৫ বলে ৮৬ রান। দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগ খেলতে নামা মোস্তাফিজের কল্যাণে শুরুটাই ছন্দপতন হয়েছে গাজীর ব্যাটসম্যানদের। কিন্তু শামসুর রহমানের অপরাজিত ৫৩ এবং রনি তালুকদারের ১৬ রানে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায়ও থেমে থেমে হয়েছে বৃষ্টি। শুরুতে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদের লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির সঙ্গে ইয়াসির আলী তোলেন অপরাজিত ৪৭ রান। মাহমুদ ১০৩ ও দেবব্রত দাস করেন ৪৫ রান। আর তাতেই ৭ উইকেটে ২৬৭ রান করে ব্রাদার্স ইউনিয়ন। বৃষ্টির কারণে খেলাঘরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে মাত্র ৭৩ রান। জবাব দিতে নেমে রবির অপরাজিত ৩৯ ও কমলের ২১ রানে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। পারভিন আক্তার, সময় সংবাদ।